হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা চাইনিজ অ্যানিমেশন মুভি যার নাম ওভার দ্য মুন। মুভিটা রিলিজ হয়েছিল 2020 সালে আর এর IMDb রেটিং 6.3 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটা বাচ্চাকে তার বাবা মায়ের সাথে নদীর কিনারে বসে থাকতে দেখি। বাচ্চাটার নাম ফিফি। ফিফির মা তাকে বলে সায়েন্স এখন অনেক উন্নত হয়ে গেছে, সায়েন্সের কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এমন সব তথ্য জানতে পেরেছি যেগুলো আমাদের ধারণারও বাহিরে ছিল। আর সায়েন্সের কারণেই আমরা পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব সম্পর্কেও জানতে পেরেছি। এরপর ফিফির মা তাকে চাঁদের দেবীর ব্যাপারে বলে। তার মায়ের মুখ থেকে চাঁদের দেবীর ব্যাপারে শুনে তার অনেক ভালো লাগে, তাই সে তার মাকে চাঁদের দেবীর গল্প শোনাতে বলে। তখন তার মা তাকে বলে যখন চাঁদের দেবী একজন সাধারণ মেয়ে ছিল তখন সে এক ছেলের প্রেমে পড়েছিল, কিন্তু সে একদিন হঠাৎ ভুলে একটা ম্যাজিক্যাল সিরাপ ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে সে সারা জীবনের জন্য চাঁদে চলে গেছে। আর এখন সে চাঁদে বসবাস করে। সে সেখানে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে আর চাঁদের দেবীকে সঙ্গ দেওয়ার জন্য তার সাথে একটা খরগোশও সেখানে থাকে, কারণ সে যে ছেলেকে ভালোবাসে সে পৃথিবীতে থাকে। আর দেবী যখন কান্না করে তার চোখের পানিগুলো তারায় রূপান্তর হয়ে যায়। এসব বলার পর তারা সবাই চাঁদের দিকে তাকিয়ে থাকে। তখন ফিফি তার বাবাকে জিজ্ঞেস করে যে তার মা যে স্টোরিটা বলল সেটা সত্যি কিনা। উত্তরে তার বাবা তাকে বলে যেহেতু তোমার মা তোমাকে এই গল্পটা শোনাচ্ছে তার মানে এসবই সত্যি। এরপর পরের সিনে আমরা দেখি ফিফিকে যে খরগোশের বেলুন নিয়ে খেলছে। তখন তার মা তাকে বলে তুমি কি আজ আমায় মুন কেক বানাতে সাহায্য করবে। আসলে ফিফির মা বাবা মুন কেক বানিয়ে সেল করত, আর ফিফিও তার বাবা মায়ের সাথে মুন কেক বানাতে শিখতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে ফিফি এখন অনেক বড় হয়ে গেছে। ফিফিও তার বাবা মাকে হেল্প করার জন্য মুন কেক বানিয়ে সেল করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ তার মায়ের শরীর ভীষণ খারাপ হয়। তার মা বুঝে যায় যে এখন তার শেষ সময় চলে এসেছে। মৃত্যুর আগে সে ফিফিকে একটা খরগোশ গিফট করে যায়। এরপর 4 বছর কেটে যায় আর ফিফি এখন তার বাবার সাথে থাকে। এরপর মুন ফেস্টিভ্যাল চলে আসে। মুন ফেস্টিভ্যালে সে তার বাবার সাথে অনেক বেশি মুন কেক সেল করে। সে এখন মুন কেক হোম ডেলিভারিও শুরু করেছে, যার জন্য তার মুন কেক আরও বেশি ফেমাস হয়ে গেছিল। একদিন ফিফি তার বাসায় এসে তার বাবার একটা মেয়ে ফ্রেন্ডকে দেখতে পায়, যা দেখে ফিফির মোটেও ভালো লাগে না। সে অনেক আপসেট হয়ে যায়। মহিলাটার নাম মিসেস জং, আর তার একটা ছেলেও ছিল যার নাম চিন, আর সেই ছেলেটা ফিফিকে খুব বিরক্ত করে। এরপর আমরা দেখি ফিফি যখন ঘরে তার বাবার সাথে মুন ফেস্টিভ্যালের জন্য লাইট লাগাতে থাকে তখন তার বাবা তাকে বলে তোমার আন্টি জংয়ের সাথে কথা বলা উচিত, কারণ সে খুব ভালো একজন মানুষ। কিন্তু ফিফি তার বাবার কথায় পাত্তা দেয় না। সে তার বাবাকে বলে বাবা আমার কাউকে প্রয়োজন নেই, আমরা দুজনেই দুজনের জন্য যথেষ্ট। অর্থাৎ ফিফি চাচ্ছিল না যে তার বাবা আরেকটা বিয়ে করুক, কেননা সে তার মায়ের জায়গাটা কাউকে দিতে চায় না। ফিফির বাবা তার এই প্রশ্নের জবাব দিবে এমন সময়ে তাদের বাসায় মিসেস জং চলে আসে। সে ফিফির জন্য তার পছন্দের ক্র্যাব নিয়ে আসে। রাতে তারা সবাই একসাথে ডিনার করতে বসে এবং গল্প করতে থাকে। ফিফি দেখতে পায় যে তার বাবা মিসেস জংয়ের সাথে অনেক বেশি গল্প করছে। এই ব্যাপারটা তার একদমই ভালো লাগে না। এরপর মিসেস জং তাকে বলে তোমার বাবা আমাকে বলেছে তোমার চাঁদের দেবীর সাথে দেখা করার খুব ইচ্ছে। আর এই কথার মাধ্যমে সেখানে চাঁদের দেবীর ব্যাপারে আলোচনা শুরু হয়। সবাই সেখানে বলতে থাকে যে চাঁদের দেবীর গল্পটা একদমই মিথ্যা। কিন্তু ফিফির মনে হচ্ছিল যে চাঁদের দেবীর গল্পটা সত্যি। সে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি বলো এই গল্প সত্যি নাকি মিথ্যা। উত্তরে তার বাবা কিছুই বলে না, বরং মাথা নিচু করে থাকে। এটা দেখে ফিফি খুবই আপসেট হয়ে যায়। তখন ফিফির ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন তার বাবা তার মায়ের গল্প শুনে বলতো যে চাঁদের দেবীর গল্পটা সত্যি, কিন্তু আজ তার বাবা সবার সামনে চুপ করেছিল। এরপর ফিফি মন খারাপ করে তার রুমের দিকে যেতে থাকে। সে তার রুমে যাচ্ছিল এমন সময় চিন তার কাছে আসে। সে তাকে বলে খুব তাড়াতাড়ি তোমার বাবা আমার মাকে বিয়ে করবে। আর এই কথা শুনে ফিফির কান্না পেয়ে যায়। কান্না করতে করতে সে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রুমে গিয়ে সে ভাবতে থাকে যদি আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তার মনে হয় যে তার বাবা এখন তাকে আগের মতো ভালোবাসে না, আর তার চাঁদের দেবীর উপরও বিশ্বাস করে না। সে মনে করে যদি তার বাবাকে চাঁদের দেবীর ব্যাপারে বিশ্বাস করানো যায় তবে হয়তো সে আর বিয়ে করবে না। এটা ভেবে সে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার খরগোশটা জানালা দিয়ে বাহিরে চলে যায়। সে বাহিরে তার খরগোশকে নিতে এসে আবারও চাঁদের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে তার বাবা তার মাকে পুরোপুরি ভুলে গিয়েছে। সে চিন্তায় পড়ে যায় যে সে তার বাবাকে কিভাবে বিশ্বাস করাবে যে চাঁদের দেবী বাস্তবে আছে, আর সেখানে সে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে। এরপর রুমের দিকে যেতে যেতে ফিফি ভাবতে থাকে যে চাঁদ তো এখান থেকে 3 লক্ষ কিলোমিটার দূরে, আমি কি একটা রকেট বানিয়ে চাঁদে যেতে পারবো। এরপর সে ডিসাইড করে যে সে একটা রকেট বানিয়ে চাঁদে যাবে। যেমন ভাবা তেমন কাজ। ফিফি একটা রকেট বানানোর জন্য পড়াশোনা করতে থাকে। অনেক রিসার্চ করে সে একটা রকেট বানানোর এক্সপেরিমেন্ট করতে থাকে, কিন্তু তার সবগুলো এক্সপেরিমেন্টই ফেল হয়ে যায়। অবশেষে অনেক চেষ্টার পর ফাইনালি সে একটা রকেট বানাতে সফল হয়, আর তার রকেটটা খরগোশের আকারের ছিল।
এরপর সে তার খরগোশকে নিয়ে রকেটে করে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে যখন রকেট স্টার্ট করে সে দেখতে পায় তার রকেট খুব ধীরে ধীরে চলছিল। তবে রকেটটা অন্তত চালু হয়েছে এই ভেবে সে খুব খুশি হয়ে যায়। যখন রকেটটা চলতে চলতে কিছু দূরে যায় তখন সে দেখে যে রকেটের স্পিড ধীরে ধীরে বাড়ছে। এভাবে সে মহাকাশে পৌঁছে যায়। তবে চাঁদের খুব কাছাকাছি গিয়ে ফিফির রকেটের ফুয়েল শেষ হয়ে যায়, আর এ কারণে তার রকেটটাও নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখনই সে পিছনের দিকে চিনের আওয়াজ শুনতে পায়। ফিফি তাকে দেখে অনেক অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? আমি তো রকেট বানানোর সময় তোমার ওজনটা হিসাব করিনি, এজন্যই এত তাড়াতাড়ি রকেটের ফুয়েল শেষ হয়ে গেছে। এরপর সেখানে একটা হলুদ আলো এসে পড়ে। হলুদ আলোর ইফেক্টে রকেট আবারও স্টার্ট হয়ে যায় এবং চাঁদের দিকে চলা শুরু করে, কেননা চাঁদের অ্যাট্রাকশন পাওয়ার রকেটকে নিজের দিকে টানা শুরু করেছিল। কিন্তু সেখানে ফিফির জন্য আরও বড় একটা সমস্যা চলে আসে। রকেটের চারপাশে এলিয়েনরা অ্যাটাক শুরু করে, যার কারণে রকেটটা ব্যালেন্স হারিয়ে ফেলে আর হঠাৎ চাঁদে এসে ল্যান্ড করে। যখন তারা রকেট থেকে বাইরে আসে তখন এলিয়েনরা তাদের নিজেদের সাথে নিয়ে যায়। এলিয়েনরা তাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ফিফি অনেকগুলো মুন কেক দেখতে পায়। মুন কেকগুলো ফিফিকে নিয়ে মিউজিক পার্টিতে যায়। মিউজিক পার্টিতে চাঁদের দেবী গান গাচ্ছিল, আর সেখানে দেবীর খরগোশ ছিল। সেখানে ফিফি এবং চিন খুবই এনজয় করে। এরপর ফিফি চাঁদের দেবীকে জড়িয়ে ধরে। দেবী তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? উত্তরে ফিফি কিছুই বলতে পারে না, কারণ সে দেবীর জন্য কোনো গিফট নিয়ে যায়নি, যার জন্য ফিফি অনেক অপমানিত বোধ করতে থাকে। এরপর সে দেবীকে বলে যে আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি? তাহলে আমি আমার বাবাকে আপনার সাথে ছবি দেখাতে পারবো, আর আমার বাবাও বিশ্বাস করবে যে চাঁদের দেবী সত্যিই রয়েছে। ফিফি দেবীর সাথে একটা সেলফি নেয়, কিন্তু দেবী ফিফিকে ছবিটা দেওয়ার আগে তাকে একটা শর্ত দেয়। সে বলে যে আমি এই ছবিটা তোমাকে তখনই দিব যখন তুমি আমার জন্য একটা গিফট নিয়ে আসবে। উপায় না পেয়ে ফিফি দেবীর জন্য গিফট খুঁজতে মুন চিকেনদের সাথে তার রকেটের দিকে যায়। আর এদিকে চীন কোনো গিফট দেওয়া ছাড়াই অন্য কোনো উপায়ে ছবিটা নেওয়ার প্ল্যান করতে থাকে। দেবী এ ব্যাপারটা বুঝে যায় আর চীনকে একটা অন্ধকার রুমে বন্দি করে ফেলে। অন্যদিকে ফিফি গিফট খুঁজতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়ে যায়, যার কারণে তার সামনে সমস্যা তৈরি হতে থাকে। তবুও সব বাধা পেরিয়ে সে তার রকেট পর্যন্ত পৌঁছে যায়। সেখানে সে চাঁদের দেবীর একটা পুতুল দেখতে পায়, যেটা তার মা তাকে গিফট দিয়েছিল। এই পুতুলটা সে চাঁদের দেবীকে গিফট হিসেবে দিতে চায়, কিন্তু হঠাৎই চিকেনরা তার থেকে সেই পুতুলটা কেড়ে নেয়। চিকেনরা পুতুলটা নিয়ে পালিয়ে যেতে থাকে, কেননা দেবীকে যে একটা উপহার দিবে দেবী তার একটা ইচ্ছা পূরণ করবে। চিকেনরা চলে গেলে ফিফি সেখানে একাই থেকে যায়। এরপর আমরা দেবীর খরগোশকে দেখতে পাই, আর খরগোশটা সেখানে দেবীর জন্য ম্যাজিক্যাল সিরাপ তৈরি করছিল। এদিকে ফিফির এক এলিয়েন কুকুরের সাথে বন্ধুত্ব হয়ে যায়। সেই কুকুরের সাথে মুনফ্রগ বা চাঁদের ব্যাঙের পিঠে বসে চিকেনদের পিছনে পিছনে যেতে থাকে। একটু পর সে চিকেনদের থেকে পুতুলটা নিয়ে নেয়, কিন্তু চিকেনরা ফিফিকে ধাওয়া করতে থাকে এবং তাদের মাঝে পুতুল নিয়ে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের কারণে পুতুলটা ফেটে যায়, আর এই ঘটনায় ফিফি আপসেট হয়ে পড়ে। ফিফি সেখানে খুব মন খারাপ করে বসে থাকে, কেননা সেই পুতুলটাই তার শেষ আশা ছিল। সে সেই পুতুলটা দেবীকে দিয়ে ছবিটা তার বাবাকে দেখাতে চেয়েছিল। এরপর ফিফির ক্ষুধা লাগায় সে তার সাথে নিয়ে আসা মুনকেক খেতে থাকে। হঠাৎ সে একটা মুনকেকের ভেতরে লকেটের ভেঙে যাওয়া টুকরা দেখতে পায়। ফিফি লকেটটা নিয়ে দেখতে পায় যে লকেটটা চাঁদের সব সার্কেলের সাথে কানেক্ট হতে পারে। এটা দেখে ফিফি ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে যে এই লকেটের টুকরাটাই সে দেবীকে গিফট করবে। সাথে সাথে ফিফি লকেটটা নিয়ে দেবীর কাছে যায়। সে দেবীকে লকেটটা দিলে দেবী সেই লকেটটা নিয়ে নিজের কাছে থাকা আরেকটা টুকরার সাথে কানেক্ট করে নেয়। এরপর সেই খরগোশের বানানো ম্যাজিক্যাল লিকুইড লকেটের উপর ঢেলে দেয়। হঠাৎই সেখানকার সবকিছু সবুজ হয়ে যায়, আর দেবীও অনেক ইয়াং হয়ে যায়। এরপর দেবীর প্রেমিক সেখানে চলে আসে। সে দেবীকে বলে যে আমি 1000 বছর আগে মারা গেছি, আর এখন আত্মা হয়ে তোমার সাথে কথা বলতে ফিরে এসেছি। তোমার নিজেকে সামলে নেওয়া উচিত, কেননা আমি তোমার কাছে আর ফিরে আসতে পারবো না, তাই তোমার মুভ অন করে নেওয়া উচিত। এটা বলেই ছেলেটা সেখান থেকে গায়েব হয়ে যায়। ছেলেটা যাওয়ার পর সাথে সাথে পুরো চাঁদ অন্ধকারে ঢেকে যায়, আর দেবীর খুব মন খারাপ হয়। তখনই ফিফি দেবীকে নেওয়ার জন্য অন্ধকার রুমে ঢুকে পড়ে। দূরে দাঁড়িয়ে তার বন্ধুরা এসব দেখছিল, আর তারা ভাবে যে ফিফি সেখানে ফেসে গেছে। এরপর দেবী ফিফির কাছে আসে, আর দেবী ফিফিকে বলে তুমি মুভ অন করে নাও, না হলে তুমিও আমার মতো সারা জীবনের জন্য একা হয়ে যাবে। যদি তোমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে তাহলে সবসময় ভাববে যে সে সারাক্ষণ তোমার সাথে আছে, সে তোমাকে ছেড়ে কোথাও যায়নি। এদিকে চীনের ফিফির জন্য অনেক টেনশন হচ্ছিল। সে তার পুরো শক্তি ব্যবহার করে সব বাধা ভেঙে ভিতরে চলে যায়। সে ফিফির কাছে গিয়ে ফিফিকে বলে এসব বাদ দাও, এখন আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। এবার ফিফি দেবীকে বলে তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে চলে গেলেও তার ছায়া সবসময় তোমার সাথে থাকবে, তার জন্য তুমি মন খারাপ করে থেকো না, তুমি অনেক ভালো একজন মানুষ। তারপর সেখানে থাকা সবাই এসে দেবীকে জড়িয়ে ধরে, আর পুরো চাঁদ আবার আলোকিত হয়ে যায়, আর এভাবে চাঁদের দেবী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর ফিফি সেখান থেকে যাওয়ার আগে এলিয়েন কুকুরকে বিদায় জানায়। সে তার খরগোশকে এখানে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কেননা তার খরগোশ দেবীর খরগোশের খুব ভালো বন্ধু হয়ে গেছিল। যাওয়ার আগে দেবী তাকে সেই ছবিটা দেয়, যেটা নেওয়ার জন্য ফিফি চাঁদ পর্যন্ত এসেছিল। এরপর ফিফি এবং চীন এলিয়েনদের পিঠে বসে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যেতে যেতে রাস্তায় সেই ছবিটা পুড়ে যায়। তবে এতে ফিফির একটুও মন খারাপ হয় না, কেননা সে বুঝে গিয়েছিল ভালো থাকতে হলে তার সবকিছু মেনে নিয়ে চলা উচিত। এরপর কেউ তার কথা বিশ্বাস করুক বা না করুক, এতে তার কিছু যায় আসে না। ফিফি আর চীন অবশেষে বাড়ি ফিরে আসে, আর বাসায় গিয়ে সে দেখতে পায় তার বাবা মিস জংয়ের সাথে অলরেডি বিয়ে করে ফেলেছে। তারপর মুভির শেষ সিনে আমরা দেখতে পাই ফিফি চীনের সাথে মিলেমিশে খেলাধুলা করছে। ফিফি তার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে এবং তাকে তার ভাই হিসেবে মেনে নিয়েছে। কিছুদিন পর ফিফির বাসায় মুন ফেস্টিভ্যালের প্রস্তুতি শুরু হয়, আর তার বাসা সবাই একসাথে বসে ডিনার করে। ডিনার শেষে ফিফি এবং তার বাবা নদীর কিনারে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। এরপর তার কাছে একটা বড় পাখি আসে, আর সেই পাখিটাকে দেখে ফিফির মনে হয় যে চাঁদের দেবী তার সাথে দেখা করতে এসেছে। এরপর সেই পাখিটা বাকি পাখিগুলোর সাথে আকাশে উড়ে যায়, আর এভাবে শেষ হয় ওভার দ্য মুন মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 195টা। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।